হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি, পনির মশালা। তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে কিছুটা পালং শাক গরম জলে ফুটিয়ে নিতে হবে, এরপর ওটা ঠান্ডা করতে দিতে হবে। এরপরে গ্রাইন্ডারে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা, বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব 6-7টা আদা কুচি ও 10-12 কোয়া রসুন। এরপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব গোটা জিরে ও 1 চামচ নুন। এরপরে 1 চামচ চিনি দিয়ে দেব। তো এরপরে ফুটিয়ে রাখা পালং শাক দিয়ে দিতে হবে, আর দিয়ে দেব 2টো ভাঙা বরফ, যাতে বরফ দেওয়ার কারণ যাতে কালারটা নষ্ট না হয়ে যায়। এরপরে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্ট রেডি। তো এরপরে দিয়ে দেব 4 থেকে 5 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর আবার পেস্ট করে নেব। তো দেখুন পেস্টটা রেডি। এরপর শুকনো কড়াইতে গরম মশলা, গোটা ধনে ও গোটা জিরে ও গোটা মৌরি ও 10-12টা গোলমরিচ ও 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটা পেস্ট করে নেব। এরপরে লাগছে কুচি কুচি করে কেটে রাখা 2টো টমেটো ও 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ও 2 চামচ আদা বাটা। এরপরে পনিরগুলো ভেজে নেব। এরপরে ভাজা ভাজা হয়ে গেলে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে সেই ভেজে রাখা পনিরগুলো তুলে রাখবো। আসলে ওই ভেজে রাখা পনিরগুলো লবণ জলে রাখলে পনিরগুলো একটু সফট হয়। তো এরপরে ওই তেলে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে। তো এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে তো এরপরে দিয়ে দিতে হবে 2 চামচ আদা। আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভাজা মশলা, ওই যে মশলাটা আগে কাঠকলায় ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম ওই মশলাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরপরে দেব ওই কেটে রাখা টমেটো।
কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেব ওই করে রাখা পেস্টটাকে। তো পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ফুটতে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রাখবে আঁচটা। এরপরে ভালো করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ওই ভিজিয়ে রাখা পনিরগুলো। দেখুন ভালো করে ফুটে গেছে। তো এরপরে দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা পনিরগুলো। ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে বের করে দিয়ে দিতে হবে। দেখুন পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপরে ফুটতে দিতে হবে। তো দেখুন গ্রেভিতে রোহন উঠে গেছে। আর রোহন উঠে গেলে বুঝে নেবেন যে গ্রেভি একেবারে রেডি। তো দেখুন আমাদের পনির মশলা একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও এটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো করে দেবেন।